فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر বলেছেন লোক দেখানো সামান্য কাজও শিরক। এটা কি সহিহ হাদিস? লোক দেখানো যেটাকে রিয়া বলা হয়, রিয়া যেটাকে আমরা বাংলায় প্রদর্শনেচ্ছা বলি, কাউকে দেখানোর জন্যে যদি কেউ কোনো ইবাদত পরিপালন করেন, এটা কি বলা হয়? রিয়া। সওয়াবের আশা সেখানে মৌলিক উদ্দেশ্য নয়। ফলে রিয়ার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ইখলাসের বিরাট একটা সম্পর্ক। আর এটাও আমরা জানি যে ইখলাস যখন কোনো ব্যক্তি মিস করে, ইবাদতের ক্ষেত্রে ইখলাস যদি মিস করে, তাহলে ওই আমলটা শিরকের মধ্যে পর্যবসিত হয়। সেটা রিয়া হোক, অন্য যে কোনো আমলই হোক না কেন, যদি ইখলাসটা মিস, কারণ আপনি কাজটা করবেন হয় আল্লাহর জন্যে নয় গায়রুল্লাহর জন্যে, তাহলে কোনো ইবাদত যেটা আল্লাহর জন্য করার কথা ছিল, সেটা যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর জন্য করেন, তাহলে এটাই তো শিরক। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি সেই শিরকটা কখনো বড় শিরকে পরিণত হয় যখন পুরোপুরি সে আল্লাহকে উদ্দেশ্য করলো না, আল্লাহকে তার উদ্দেশ্যের খাতা থেকে বের করে দিল এবং সে পার্থিব কোনো উদ্দেশ্যে অথবা রিয়ার উদ্দেশ্যে সে যদি আমলটা করে, এটা বড় শিরক। কিন্তু যদি সে আল্লাহর উদ্দেশ্যেই করলো, এটাকে প্রায়োরিটি লিস্টে রেখে তার মধ্যে রিয়া কাজ করলো, তখন সেটা হয়ে যায় ছোট শিরক। রিয়াকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আপনি যেটা বলেছেন লোক দেখানো সামান্য কাজও শিরক, ঠিক এইভাবে কোনো হাদিস এসেছে বলে আমার জানা নেই। তবে রিয়াকে যে ছোট শিরক বলা হয়েছে এবং শিরক বলা হয়েছে, সেরকম কিছু হাদিস আমরা সহিহ হাদিস হিসাবে পাই। যেমন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মারফু রাওয়ায়াতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় এবং আশঙ্কা করছি যে বিষয়, সেটি হচ্ছে শিরকে আসগর। যে বড় শিরকে তোমরা হয়তো, বড় শিরক তো ভয়াবহ, তোমরা হয়তো সেটাতে লিপ্ত হবে না, কিন্তু শিরকে আসগরের মধ্যে পড়ে যেতে পারো। ফাসুইল আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো শিরকে আসগরটা কি? আপনি শিরকে আসগর বা ছোট শিরক বলতে কি মিন করেছেন? ফাকাল আর রিয়া, তখন তিনি বললেন আর রিয়া, রিয়া প্রদর্শনের ইচ্ছা, লোক দেখানোর জন্য যেই ইবাদতটা করা হয় সেটি হলো আশ-শিরকুল আসগর। সেটি এ হাদিসে উল্লেখ করা হয়েছে। এ হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। এ হাদিস নিয়ে বিভিন্ন ডিসকাশন আছে, তবে সর্বশেষে ওলামায়ে কেরাম এই হাদিসটিকে সহিহ সনদের হাদিস বলে উল্লেখ করেছেন। শেখ আলবানী সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। সুতরাং এটা একটা সহিহ হাদিস। আর আমরা সহিহ মুসলিমের একটা হাদিসে কুদসি দেখি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কাউল তিনি বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি শরীকদের মধ্যে শিরক থেকে পরিপূর্ণ মুক্ত। ফামা মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি, যে এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে শরীক করে, যে আমার জন্য করলো আবার অন্য কোনো উদ্দেশ্য গায়রুল্লাহর জন্য করলো, আশরাকা মাইয়া ফিহি গায়রি তারাকতুহু শিরকাহু, আমি তাকে এবং তার শিরককে আমি ছেড়ে দেই, পরিত্যাগ করি, বর্জন করি। তাহলে এই হাদিসটার মধ্যেও কিন্তু রিয়ার বিষয়টা চলে এসছে। আল্লাহ তাআলা রিয়া এবং রিয়া সম্বলিত আমলটাকে তরক করেন। এই হাদিসটা সেই দালালত প্রদান করছে। আর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে তো স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, বলো নিশ্চয়ই আমি তো একজন মানুষ মাত্র, তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ একজন মাত্র ইলাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অতএব তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে, সাক্ষাতের ব্যাপারে বিশ্বাস পোষণ করে, তাহলে সে যেন পূর্ণ আমল করে, ভালো আমল করে এবং তার রবের ইবাদতে আর কাউকে শরিক না করে। রিয়া একটা শিরকের পর্যায়ের আমল, তবে এটা কখনো শিরকে আসগর হতে পারে এবং কখনো শিরকে আকবর হতে পারে। সেই ডিসকাশনটা আমরা একটু আগে করেছি। অতএব প্রশ্নের মধ্যে রিয়াকে যে শিরক কিনা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর হচ্ছে হ্যাঁ, তবে
আপনি যেই লফজে বা ভাষ্যে আপনি হাদিসটাকে উল্লেখ করেছেন সেরকম ভাষ্যের কোনো হাদিস আছে বলে আমার জানা নেই।